প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা, বাড়ির বাইরে থাকার কারণে আসর ও মাগরিব কাজা হয়ে যায়, এখন এশার ওয়াক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করব? জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে মুনাজাত করার কোনো দলিল আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাজিলের সময় পরপর 3 বার চাপ দেওয়া হলো কেন? মসজিদের মাইকে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে কিনা? আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? পৃথিবীতে সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়, জায়গাটির নাম কি? কি আজীব প্রশ্ন! এই প্রশ্নগুলো আমাকে আগে একটু দিলেন না কেন? খাঁচার ভেতরে পাখি পোষা জায়েজ আছে কিনা? বর্তমানে ওমরায় ফরজ তওয়াফ করার পর এহরাম পরা ছাড়া কাবা ঘরের সামনে ঢোকা যায় না, এজন্য মানুষ এহরাম পরে ভিতরে ঢুকে গিয়ে নামাজ পড়ে কিংবা নফল তওয়াফ করে, এটা ঠিক আছে কিনা? আমি একজন ঔষধ বিক্রেতা, আমার প্রশ্ন হচ্ছে এক বক্স ঔষধের মূল্য হচ্ছে 170 টাকা, এক বক্সে থাকে 10 প্যাকেট। এখন খুচরা বিক্রি করলে 17 টাকা মূল্যের জিনিস 20 টাকা বিক্রি করতে হয়, এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা বা ব্যবসা জায়েজ হবে কিনা? বাড়ির বাইরে থাকার কারণে আসর ও মাগরিব কাজা হয়ে যায়, এখন এশার ওয়াক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করব? বাহিরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনে ভাই? হ্যাঁ, বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন। আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি, তখন বাসে যাচ্ছি, দূরপাল্লার বাসে, ফজর নামাজের টাইম চলে যাচ্ছে। ড্রাইভার সাহেব যে বললাম, ভাই গাড়িটা একটু থামাবেন, আমি নামাজটা পড়বো। কয়েক গাড়িতে নামাজ পড়ে নেন, গাড়িতে নামাজ হয়। আমি কই ভাই উজু করা লাগবে না, নাইট কোর্স, রাতভর গাড়িতে ছিলাম, সকালে ফজর পড়বো, উজু করবো না, ঘুমাইছি গাড়িতে। বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা তায়াম্মুম করেন, জায়েজ আছে। চিন্তা করলাম কত বড় মুফতি, সুবহানাল্লাহ, এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই। হ্যাঁ, উজু লাগবে না, তায়াম্মুম লাগবে, সেটা বলে দিচ্ছে। নামাজ দাঁড়ায় না, বৈশা সিটে বৈশা, কেবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর। বাপরে বাপ, এ তো অনেক বড় মুফতি। চিন্তা করলাম, আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করো মাবুদ। নামাজের টাইম চলে যাচ্ছে, এদিকে মুফতির ফতোয়া থামতেছে না। আমি আবার ছোট মানুষ, মাদ্রাসায় পড়ি, খুব টেনশনে পড়ে গেছি, আল্লাহ কি একটা বিপদ, কি করি। তখন বন্যা চলছে দেশে, বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে, দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে। তো আমি দুই পাশে যখন পানি দেখলাম, বললাম ভাই একটু থামাইলে, ভাই পাশেই পানি আছে ভাই, আমার 2 মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে, আর আমি ফরজ 2 রাকাত পড়বো, শুধু দৌড় দিব ভাই। কোথায় কি আর কথা শুনে, আরে ভাই বেশি পেন করেন না, বসেন আপনি, এমনি ফেরিঘাটে জ্যামে দেরি হয়, আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন, দাঁড়াবেন না সে। আমি কি আল্লাহ আমার ফজর নামাজ নষ্ট হয়ে যাবে আজকে? খুব মনে মনে ইস্তেগফার করতেছি, কি করব। একটু পরে দিকে হঠাৎ করে গাড়ি থামছে, আমি বললাম কি ভাই কোনো সমস্যা? বসেন সিটি বসেন, সামান্য একটু অসুবিধা হয়েছে। হ্যাঁ, আমি মনে অনেকে চান্দু আর বসতেছি, আমি লাভ দিয়ে নাইমা বিলের থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহু আকবার করে কেবলার দিকে দাঁড়িয়ে গেছে, যে উঠে দিলাম, আমার গার উপর উঠে দাও। আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম পড়ে সুন্দর করে সিটে যা বসছি, দেখি তার গাড়ি এখনো ঠিক হয় নাই। বললাম মুফতি সাহেব গাড়ি ঠিক হয়েছে? না হুজুর এই তো আর একটু বাকি। আমি তো আর 1 ঘন্টা বাকি হইলে আর দুঃখ নাই, আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বহু মানুষ আছে আমি দেখছি, নামাজি মানুষ গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না, মানে সাহস করে বলে না। অনেক নামাজি মানুষ আছে, আপনার উঠার সময় হিসাব করা উচিত, ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত, ভাই আমি তোমার গাড়িতে উঠবো, যাব, আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে, নামাজের সুযোগ দিতে হবে। এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না, বিমানে নামাজ পড়ে না। আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি, ওমরার যাত্রী, হজের যাত্রী, হজের সফরও দেখছি, ওমরার সফরও দেখছি, যে সব টাক মাথা, মানে সব ওমরা করে আসতেছে, তো সব চুলচাচা মানুষ ওমরা করে আসতেছে, মাশাআল্লাহ। নামাজের রক্ত চলে যাচ্ছে, দেখি সব দিব্যি ঘুমাইতেছে। কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমানের ভিতরে, নামাজের টাইম চলে যাচ্ছে। বললাম চাচা নামাজ পড়ছেন? কয় না তো বাবা। তো নামাজ পড়েন নাই, টাইম চলে যাচ্ছে তো, পান খাইতেছেন। কয় বিমানের নামাজ পড়বো কেমনে? বিমানের পান নিয়ে আসছেন, বিমানে পান পাওয়া যায় না, বিমানের অন্যান্য খানা দিল, পানটা আপনাকে দিবে না, এটা বুঝেন, এটা মাথায় আছে, সেজন্য পান সাথে নিয়ে আসছেন। তো বিমানে যদি উজু করতে না পারেন, বুড়া মানুষ, তাই মাটি আনেন নাই কেন? নামাজের গুরুত্ব বুঝে না। ভাইরা আমার, নামাজ কি জানেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ছিলেন, ফিরুজ আল-লু'লু নামক অগ্নিপূজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কিন্তু প্রাণ তখনও বের হয় নাই।
উনি তো লুটায় পড়ে গেছেন, ওনাকে নিয়ে যাওয়া হলো। যখন নিয়ে যাওয়া হয়েছে, উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থায়। যখন তাকে নিয়ে যাওয়া হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সেন্সলেস, তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন। ওনার ছেলে মেয়েরা, পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে, মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে, প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে, হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে, মানুষের গলা শুকায় যায় এই টাইমে, যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের জন্য, হয়তো পানি টানি চাইবে বা কোনো ওসিয়ত টসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে। যখন মাথা উঁচু করছেন, কাছে যখন পরিবারের লোকরা আসছে, তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে। যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে, নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন, রু বের হয়ে যাচ্ছে। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ওসিয়ত, শেষ উপদেশ, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, ও দুনিয়ার মানুষ, নামাজ নামাজ খেয়াল রাখিও। কিয়ামতের ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তাআলা নিবেন, আমলের মধ্যে প্রথম হিসাব নিবেন, নামাজের হিসাব আগে দাও। নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে, ভেজাল পাওয়া যায় নাই, অন্য সবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য ভাইয়ের আমার, কোন অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন, এটা করছেন সেটা করছেন, এই অজুহাতে নামাজ দেরি করবেন, এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন। হ্যাঁ, কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু ওইরকম কেস সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই, খুব কম। আপনি চাইলে নামাজ পড়তে পারেন। অতএব কোনো ওয়াজিফাতে নামাজ কাজা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি কোনো কারণে কাজা হয়ে গেছে, আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাঁসা গেছেন কোনো কারণে, তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে মুনাজাত করার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ ভাই, এই জায়গায় হাত তুলে দোয়া করার দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ আমল করেছেন। জানাজা শেষে যখন মৃত ব্যক্তিকে দাফন করবেন, জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা না, জানাজার নামাজটাই তো দোয়া, এরপর আবার কিসে হাত তুলে দোয়া? এরপর কবরে নিয়ে মুর্দাকে দাফন করছেন, দাফন শেষ। এবার যারা দাফন কাজে শরীক হয়েছেন সবাই কেবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রত্যেকে যার যার মতো, প্রত্যেকে আলাদা আলাদা করে যার যার মতো আল্লাহর কাছে দোয়া করবেন মুর্দার জন্য। কি দোয়া করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালু লি আখিকুমুত তাসবীত ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহুত তাসবীত আও কামা ওয়ারাদ ফিল হাদিস। অর্থাৎ তোমাদের ভাই যার দাফন করলা, এখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আরেকটা দোয়া হলো, আল্লাহ যেন তাকে ঈমানের উপরে, এখন মুনকার নাকির যে প্রশ্ন করবে এটার উপর যেন অটল অবিচল রাখে। দুনিয়াতে সে ঈমানদার ছিল, এখনো সেই ঈমানের উপরে যেন টিকে থাকে, সেজন্য বিচলিত হয়ে না যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য দোয়া করতে হয়। বাংলায় আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আপনি অমুককে, যার কবর আমি দিলাম মাত্র দাফন করলাম, আল্লাহ তাকে মাফ করে দেন। আর তিনি দুনিয়াতে যেরকম ঈমানদার ছিলেন, এখন মুনকার নাকির প্রশ্নের জবাবেও আপনি তাকে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করবেন। এই দোয়া হাত তুলে করাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাবিত এবং প্রমাণিত, কিবলামুখী হয়ে। এই জন্য এটা সুন্নাত এবং এটা করবেন। আমরা অনেকে জানাজা পড়ার ফজিলত জানি, দাফন করা ফজিলত জানি না। আপনি জানেন জানাজা পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, জানাজার পর মুর্দার লাশের পেছনে পেছনে যায়া কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করা, এটার মাধ্যমে ঠিক তার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। ম্যাক্সিমাম মানুষ জানাজা পড়ে চলে আসে, কবরস্থান পর্যন্ত যায় না, এটা যাওয়া উচিত, সুন্নাহ। ছাড়া টাকা পাওয়া যায় না, ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানগুলো সহ সবখানে সুদ আর সুদ। এই দুঃসময়ে একান্ত প্রয়োজনে সুদ না নেওয়া ছাড়া উপায় নেই। এমত অবস্থায় সুদি টাকা আনা কেমন? ইসলাম কি বলে? সুদ নেওয়া ছাড়া উপায় নাই কেন? মানে আপনারে কেউ ধরে হাত পা বেঁধে ধমসে পিটাচ্ছে আর বলতেছে বেটা সুদ নিবি, তুই তোর বাপও নিবি, এরকম কিছু? এভাবে কেউ সুদি লোন দেয়? বরং সুদি লোন নেওয়ার জন্য ঘোরা লাগে, তাই না? সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, শুধু হারাম না, ভালো করে শুনে রাখেন, পৃথিবীতে যত হারাম ভক্ষণ আছে, যত হারাম আছে, এর ভিতরে সবচেয়ে ভয়াবহ হারামের নাম হলো সুদ। সুদের চাইতে ভয়াবহ হারাম আরেকটা। সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সুন্নাহসম্মত উপায়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা গরুর গোশত কিনে আনেন, তাহলে কুকুরের গোশত রান্না করে খেলে যেরকম গুনাহ হবে,
আপনার সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে খেলেও সেরকম গুনাহ হবে। ভাইরা আমার, একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোরআন যেটাকে, ইসলাম যেটাকে, হাদিস যেটাকে সবচাইতে কঠোরভাবে নিষেধ করছে, ওইটা পৃথিবীতে সবচাইতে বেশি আমাদেরকে করতে বাধ্য করা হয় অনেকটা, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে বাধ্য করার মতো অবস্থা হয়। গোটা পৃথিবীর সিস্টেমটা এটার উপর দাঁড়ায়। এটা হলো শয়তানি সিস্টেম, শয়তান তার দোসরদেরকে দিয়ে পৃথিবীতে করা। এই জন্য সুদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এখন যে ভাই প্রশ্ন করছেন, উনি হয়তোবা ফাঁসা গেছেন কোনো কারণে, শুধু লোন নেওয়া ছাড়া উপায় নাই। তো ফাঁসাটা কিরকম? আপনি বিদেশে যেতে পারছেন না, তো হবে না, যাবেন না, এতে কি আপনি মরে যাবেন? আপনার হয়তো কোনো একটা ব্যবসা শুধু লোন নেওয়া ছাড়া বাড়াইতে পারতেছেন না, তো এতে কি আপনি মরে যাবেন? আপনার একটা বাড়ি শুধু লোন না নিয়ে করলে যেটুকু করছেন সেটুকু ধ্বংস হয়ে একেবারে ইট খুলে পড়ে যাবে? তাহলে আমরা এগুলাকে বলি যে নিরুপায় হয়ে শুধু লোন নেই। জি না, এটা নিরুপায় বলে না। আপনি নিজের দিনকাল একটু ভালো করার জন্য সুদের কাছে যাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে সুদের কাছে যাবেন না, হালালে থাকবেন। বারবার কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার শামিল সুদের মতো এরকম ভয়াবহ আরেকটা অপরাধ নাই। কিন্তু না জেনে আমরা অবলীলায় সুদের কারবার করছি। এবং প্রশ্নে ঠিকই লিখেছেন, গোটা পৃথিবী আর সুদের উপর দাঁড়িয়ে আছে, গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হারামকে না করার মতো ইমানের শক্তি দান করুন। সুদি লোন নিলে বাড়িটা আরেকতলা করতে পারবেন, সুদি লোন নিলে ব্যবসাটা একটু বড় করতে পারবেন, সুদি লোন নিলে ব্যবসা আপনি বিদেশে যেতে পারবেন, আপনার অমুক কাজটা হবে, বুঝলাম। তো আল্লাহর জন্য যখন সুদের এই লোনটা বাদ দিবেন, বাদ দেওয়ার কারণে যে ক্ষতিটা হবে, এই ক্ষতির বিনিময়ে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোমার ভয়ে, তোমার নিষেধাজ্ঞার কারণে আমি চাইলে হারামে যায়া আমি বিদেশ যেতে পারতাম, বিল্ডিং করতে পারতাম, আমি করি নাই আল্লাহ। তো তোমাকে খুশি করার জন্য এই স্যাক্রিফাইসটা করছি, এই ত্যাগটা করছি, তুমি আমাকে জান্নাত দিও। আশা করা যে আপনি আল্লাহর কাছে জান্নাত পাবেন। কিন্তু দুনিয়াতে হারাম খাবেন, আবার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ দুনিয়াতে সুদ খাইছি, হারাম তো খাইছি, জান্নাতের গুলো খাইতে চাই। কি বলেন? মোগরের মায়ের একটাও নিচে পড়বে? আল্লাহ আমাদেরকে হারাম বর্জন করার তৌফিক দান করুন। আমি একজন ঔষধ বিক্রেতা, আমার প্রশ্ন হচ্ছে, এক বক্স ঔষধের মূল্য হচ্ছে 170 টাকা, এক বক্সে থাকে 10 প্যাকেট। এখন খুচরা বিক্রি করলে 17 টাকা মূল্যের জিনিস 20 টাকা বিক্রি করতে হয়। এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা বা ব্যবসা জায়েজ হবে কিনা? দেখুন, আমি জানি না এক্ষেত্রে নিয়ম কি, আইনে কি আছে, বিশেষ করে আপনার এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালা কি আছে সেটা আমি জানি না। নীতিমালা যদি থাকে যে প্রত্যেক ঔষধের দাম এটা নির্ধারিত, তাহলে সে দামে আপনাকে বিক্রি করতে হবে। আপনি সেটার চাই যদি বেশি দামে বিক্রি করেন, তাহলে আপনি মানুষের ক্ষতি করলেন, এটা জায়েজ হবে না আপনার জন্য। এখন কথা হলো, যদি এমন হয় যে একটা ওষুধের দাম 17 টাকা পড়ে, কিন্তু মানুষ 17 টাকা বিক্রি করলে 1 টাকার কয়েন ভাঙতি পাওয়া যায় না, 2 টাকার নোট পাওয়া যায় না, কারণ আজকাল তো 1-2 টাকা কিছু পাওয়া যায় না। আমার দেশে 1 টাকা 2 টাকার নোট যে সরকার কেন চালু রাখছে আমার অন্তত বুঝে আসে না। কারণ 1 টাকা 2 টাকা কি কিছু পাওয়া যায় বাজারে? এটা চকলেটও তো এখন 1 টাকা আছে কিনা সন্দেহ আছে। চা খাইলেও তো 1 টাকা কোনো চা আছে, তাহলে 1 টাকা কি কাজে লাগে? 1 টাকা 2 টাকা কোনো কাজে লাগে? তাহলে এই 1 টাকা 2 টাকা খুচরা নিয়ে যদি আপনি বিপাকে পড়েন, তাহলে ভিন্ন কথা। তারপরও আপনি ক্রেতাকে বলে দেওয়া উচিত, ভাই এটার দাম 17 টাকা, আপনার ভাঙতি থাকলে দেন, আর যদি ভাঙতি না থাকে তাহলে ভাই আমার কিছু করার নাই, আমার কাছে নেই। আবার আপনি ইচ্ছাকৃত ভাঙতি রাখতে রাখলেন না, যাতে করে মানুষদের 3 টাকা করে খাইতে পারেন, সেই ধান্দা যদি করেন তাহলে কিন্তু গুনাহ হবে। অনেক বিকাশের বা আপনার ওই যে নগদের, এম ক্যাশের বিভিন্ন এজেন্ট আছে না, এজেন্টরা অনেকে এই কাম করে যে বিভিন্ন রকমের লেনদেন দেখা যাচ্ছে 99 টাকা রিচার্জ করলে এই লাভ ওই লাভ, তো 99 টাকা তো ওনার কাছে ভাঙতি নেই, 100 টাকা নোট দিছে, আপনার কাছে কয়েন একটা আছে, তারপর আর দেন না, আছে না এরকম অনেকে? এটা গুনাহ হবে। নাই যদি আপনার কাছে এরকম যে না কয়েন নাই আপনার কাছে, সত্যিই নাই, তাহলে সেক্ষেত্রে বলবেন ভাই আপনি 99 টাকা ভাঙতি দেন, আর যদি দিতে না পারেন ভাই 1 টাকা দাবি রাখেন না, কারণ আমার কাছে নেই, তাহলে আপনার জন্য সেটা হালাল হবে। কিন্তু আপনি 100 টাকা রেখে দিচ্ছেন, তার কাছ থেকে একটা নিয়ে আইলে এটা জায়েজ হবে না। তো এগুলো বান্দার হক। জি ভাই, তো আমরা
যেটা বলছিলাম যে বান্দার হকের ব্যাপারে আমাদের অনেক সাবধান থাকতে হবে। 1 টাকার একটা কয়েন, আপনি চিন্তা করছেন 1 টাকা, কিয়ামতের ময়দানে ওই 1 টাকার যে মূল্য দিতে হবে সেটা দুনিয়া থেকে বোঝা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হককেও সতর্কতার সাথে আদায় করার তৌফিক দান করুন। মসজিদের মাইকে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে কিনা? মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া জায়েজ নাই। আপনারা জানেন আবু দাউদে বর্ণিত একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কেউ যদি দাঁড়ায় যদি বলে, ও ভাইরা আমার অমুক জিনিসটা হারাইছে, আপনারা কেউ পাইলে দিয়েন, সুন্নত হইল তার জন্য বদদুয়া করা। কি বদদুয়া করবেন? লা রাদ্দাল্লাহু আলাইক, আল্লাহ তাআলা তোমার জিনিসটা তোমার ফেরত না দেখ। তুমি আল্লাহর ঘরে আসছো ঘোষণা দেওয়ার জন্য হারানো জিনিসের, এটা হারানো জিনিস ঘোষণা দেওয়ার জায়গা, দুনিয়ার ধান্দা করার জায়গা মসজিদ না, এটা ইবাদতের জায়গা। মসজিদের বাইরে গিয়ে দাঁড়ায় বলতে পারেন, ভাই মুসল্লিরা আমার অমুক জিনিস হারাইছে, কেউ পাইলে দিয়ে। এই জন্য মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নাই, হারাম না, জায়েজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাজিলের সময় পরপর 3 বার চাপ দেওয়া হলো কেন? কেন জানতে চাচ্ছেন আপনি? কেন বুঝেন না আমার প্রশ্ন? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল হেরা গুহায় প্রথম সাক্ষাতে যখন সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতগুলো নাজিল করবেন, তার আগে 3 বার তাকে চাপ দিয়েছেন। এখন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল পাঠায় চাপ কেন দিয়েছেন সেটা আপনি জানতে চাচ্ছেন কেন? আপনি কি চাপ খাইতে চাচ্ছেন? জিবরিলের চাপ বুঝেন? যদি এটা খাওয়ার তৌফিক আপনার আমার হবেই না, সে সুযোগও নেই। যাই হোক ভাইরা আমার, জিবরিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নির্দেশে চাপ দিয়েছেন। কেন দিয়েছেন কোরআন হাদিসে এর পরিষ্কার কোনো কারণ উল্লেখ নেই, তবে বিভিন্ন গবেষক, বিভিন্ন বিশ্লেষক, ওলামায়ে কেরাম, ইমামগণ বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন যে এই কারণে হতে পারে, ওই কারণে হতে পারে। অনেকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাটেনশন পরিপূর্ণভাবে নেওয়ার জন্য, যে পরিপূর্ণ মনোযোগী হওয়ার জন্য এ ধরনের অভূতপূর্ব আচরণ তার সাথে করা হয়েছে। আরো অনেক ব্যাখ্যা আছে। বাকি কথা হলো যে বিষয়গুলোর সাথে আসলে আমাদের ঈমান আমলের সম্পর্ক নেই, এগুলো নিয়ে অহেতুক প্রশ্ন করে আমাদের নতুন করে কিছু জেনে আমল করতে পারবো এরকম কোনো বিষয় নাই। একজন প্রশ্ন করছে একদিন কোথায় যেন আমার কাছে, আল্লাহ তাআলা আদমকে মাটিতে কেন সৃষ্টি করলেন? তাই আমি বললাম, আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলে আপনার খুশি লাগতো? মাটি দিয়ে সৃষ্টি করছেন কেন? আপনার এটা নিয়ে প্রশ্ন। তো আপনি আমার বলেন, আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলে আপনার ভাল লাগতো? বলেন। কাঠ দিয়ে বানালে ভাল লাগতো? কি চান বলেন? তো এগুলা অপ্রয়োজনীয় প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কোনটা কেন করেছেন এটা যদি আমি বুঝে যাই সবকিছু, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া, আল্লামা ইকবাল একটা কবিতা। যারে আমার বুঝে রপ্ত করে ফেলছে সে আবার আল্লাহ হয় কেমন? বুঝেন নাই কথা? আল্লাহর সব কিছু, সব কেনর উত্তর যদি আল্লাহ আমার কাছে দেওয়া লাগে, সব রহস্য যদি আমি ধরে ফেলতে পারি, তাহলে আল্লাহ আর বান্দার মধ্যে পার্থক্য থাকলো কি? বুঝেন নাই? আরে দেশের গুরুত্বপূর্ণ বড় বড় পদে থাকা মানুষ বা আপনার কোনো অফিসের কর্মকর্তা বা মালিক, তিনি অনেক কাজ করেন যেটা রহস্য আপনি বুঝেন না, ঠিক না বেঠিক? উনি অনেক কাজ করেন, আপনি যোগ বিয়োগ বুঝেন না, ব্যবসায়িক পলিসি ওনার কি, কারণ সবকিছু আপনি বুঝবেন না, তাহলে তো আপনি মালিক হয়ে যেতেন এত বুদ্ধি আপনার মাথায় থাকলে। তো সেখানে আল্লাহ তাআলার সবকিছুর কেন আপনি বুঝে যেতে কেন চাচ্ছেন? মানুষ নিজেকে অনেক শিয়ানা মনে করে, অনেক বুদ্ধিমান মনে করে। গতকালকে কক্সবাজারে প্রোগ্রাম ছিল, জুমার আগে কথা বলতেছিলাম, তো একজন প্রশ্ন করেছে, ভাই আল্লাহ তাআলা একজনকে 1000 বছর আগে মৃত্যু দিছেন, উনি কবরের আযাব শুরু হয়ে গেছে, খারাপ মানুষ, জাহান্নামী মানুষ। আরেকজনরে ধরেন কিয়ামতের একদিন আগে মাত্র মৃত্যু দিলেন, সেও খারাপ মানুষ, জাহান্নামী মানুষ। তো একজনটা আল্লাহ 1000 বছর ধরে পিড়া খাওয়াচ্ছে কবরে, আরেকজন মাত্র কিয়ামতের আগের দিন মরল, সে একদিন খাইলো, তারপরে কিয়ামত শুরু হয়ে গেল। তাহলে এই যে অবিচার হলো, কেমনে হবে এটার বিচার? আমি বললাম, বাহ, এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে ভাই? আমি বললাম, শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আমাদেরকে নিশ্চিত করেছেন আল্লাহ তাআলা যাররা পরিমাণ কোনো জুলুম কারোর প্রতি করবেন, প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য বুঝাই দিবেন। এখন একজন রে জেলে 1 বছর ধরে রাখা হয়েছে, রেখে একটু একটু করে প্রতিদিন হালকা জেলে রাখাই তো একটা শাস্তি, মনে করেন একটু একটু করে শাস্তি দেওয়া হয়েছে।
আরেকজনকে জেলে 1 বছর রাখা হয় নাই, মাত্র 1 দিন রাখা হয়েছে, কিন্তু মাথার থেকে পা পর্যন্ত এমন বাটান দিছে, একজন রীতিমতো ওইটাকে ওই যে বাঁশ ডলা দেওয়ার মতো পিটান দিছে। এখন আপনি আমাকে বলেন, 1 বছরের শাস্তি একদিনে দেওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব না? তো দুনিয়ার মানুষ যদি এত মাপজব করে সম্ভব করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানুষের সৃষ্টিকর্তা, তিনি 1000 না 1,00,000 বছর একজন শাস্তি পাওয়ার পর যদি সেম অপরাধ হয়ে থাকে, একদিন মাত্র যে কবরে থাকবে, তাকে আল্লাহ তাআলা হুবহু মেপে মেপে, দুনিয়ার কোন যন্ত্র যেটার আপনার পার্থক্য বের করতে পারবে না বা আবিষ্কারই করতে পারবে না, সেরকম মেপে মেপে আল্লাহ শাস্তি দিতে পারেন কি পারেন না? এখন আপনি বলতেছেন কিভাবে আল্লাহ এটা মিলাবে? আপনি এই নিজের মাটির মাথা নিয়ে আল্লাহ কিভাবে মিলাবে সেটা মিলাতে চাচ্ছেন। কিছু নাস্তিক আছে, কিছু এগোনাস্তিক আছে, কিছু নতুন নাস্তিক বাইর হইছে, এরা এই সমস্ত প্রশ্ন বাইর করে মনে করে হ্যাঁ কিছু একটা উল্টে ফেলাইছে উনি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন এই সমস্ত পণ্ডিতি মার্কা বিষয় না বলি। তবে যেভাবে প্রশ্ন করছেন, আমি আপনার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছি না। আপনি জানতে চাইছেন যে আল্লাহ 3 বার কেন চাপ দিছে। ভাই, চাপ দেয়া নিয়ে অন্য কথাও আছে আমার। সেটা হলো, এমনিতে এটা কমন কথা, প্রসঙ্গত, সেটা হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকেই বড় করেন, আমি এটা ওহির চাপ দেওয়ার সাথে হুবহু রিলেট করছি না, এমনি জেনারেল কথা বলছি। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কিছু সম্প্রদায়কে, মানুষকে পছন্দ করে, তাদেরকে পরীক্ষা ফেলেন। জীবনে যারা বড় হয় দেখবেন তারা অনেক প্রেশার নেয়। প্রেশার নেওয়ার পর মানুষ কি হয়? আল্লাহ তাদেরকে অনেক বড় করে। প্রেশার নিতে হয়। কিছু মানুষ আছে প্রেশার নিবে না, কিছু হলে বলবে হুজুর দোয়া শিখিয়ে দেন, আল্লাহ কেন আমার সমস্যা দূর করতেছেন, হায়রে এত কান্নাকাটি করলাম। ভাই, একটু চাপ নেন, একটু সবর করেন, আল্লাহ আপনাকে কিছু দিতে চাচ্ছে, সবর করেন। আর কিছু না হোক, যদি জান্নাত পেয়ে যান, সারা জীবনের সমস্ত কষ্টের বিনিময়ে অনন্ত অসীমকালে যদি জান্নাত পেয়ে যান, ডিলটা খারাপ হবে না ভাই, লাভের হবে। এই জন্য সবর করতে হবে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পৃথিবীতে কি সৃষ্টি করেছেন এ নিয়ে একটা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম। কলমকে আল্লাহ সৃষ্টি করতে তার কোনো কারখানার দরকার না আমাদের মতো। আল্লাহ বলছেন কলম হয়ে যাও, হয়েছে, এরপরে কলমকে নির্দেশ করেছেন, কলম লিখেছে। বুঝে আসছে কথা? অন্য কোন বর্ণায় আরো অন্যান্য কোন সৃষ্টির কথা আসছে, তবে কলমের ব্যাপারটা খুব বেশি প্রসিদ্ধ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। পৃথিবীতে সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়, জায়গাটির নাম কি? কি আজীব প্রশ্ন! এই প্রশ্নগুলো আমাকে আগে একটু দিলেন না কেন? হ্যাঁ, সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়েছে, জায়গার নাম কি বলেন? আপনি কি সেই কবর জিয়ারত করতে যাবেন? ভাই, আর প্রশ্নোত্তরে যাব না আমরা। দেখুন, প্রথম মানুষ পৃথিবীতে যে মারা গেছেন তার নাম হলো হাবিল। তিনি কে? আদম আলাইহিস সালামের ছেলে। তাকে হত্যা করা হয়েছিল, সাধারণ মৃত্যু হয় নাই। সে হত্যাকারীর নাম কি? কাবিল, তারই আপন ভাই। ঠিক কোন জায়গায় মারা গেছে তার সেটা কোরআন হাদিসে কোথাও উল্লেখ হয়নি। এত হাজার হাজার বছর আগের ইতিহাস, কোরআন এতটুকু বলেছে, আমরা এতটুকু জানি যে প্রথম মানুষ পৃথিবীর যে মারা গেছে তার নাম হলো হাবিল। তাকে হত্যা করেছে যে তার নাম হলো তার ভাই, হিংসা করে হত্যা করেছে। হত্যা করার পর প্রথম মানুষ মারা গেছে। তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর ভাইদের মধ্যে মারামারি হয়ে এই ঘটনা। এরপরে তিনি যে হত্যা করছে সে চিন্তা করছে, হায় হায়, লাশ এখন কি করব? কারণ লাশ কি করতে এটা তো সে জানে না, দেখে নাই। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে একটা কাক পাঠিয়েছেন আল্লাহ। একটা কাক আরেকটা মরা কাককে বালু সরাইয়া বালুর নিচে রেখে উপরে বালু চাপা দিয়ে দিছে। তখন তার মাথায় বুদ্ধি আসলো, হায় রে, এই কাকের মাথার বুদ্ধিটা আমার মাথায় নাই, মানুষ খুন করে এরকম আমি বুদ্ধি লোপ পেয়ে গেছে। তখন সে মাটি খুদে তার ভাইয়ের লাশ রেখে দাফন করেছে। এই প্রথম মানুষকে দাফন করা হয়েছে। জায়গাটা এক্সাক্ট কোথায় এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এত আগের কথা, সেটার নাম নিশানা এখন থাকার কথা না। যাই হোক, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা, শরিয়ার বিধান যদি জানতে চান, তাহলে শরিয়া, কোরআন হাদিস দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাকে শর্ত দেয় না। তবে প্রচলিত আইনে আমাদের দেশে বলে প্রথমে স্ত্রীর অনুমতি নিতে হবে। আর যদি আপনার মাইদ্যের খাওয়ার ভয় থাকে তাহলে প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করে নেবেন।
বুঝেন নাই কথা? যে না বইলা করলে কবর পাইলে পরে ঠ্যাং ঠ্যাং ভাঙে টেঙে দিব, এর বাপ ভাইরা খুব ডাঙ্কু পার্টি, তাহলে তো জিজ্ঞেস করে নেবেন। বুঝেন নাই? জিজ্ঞেস করতে গেলে যদি আবার মায়ের খান, আমার আবার দোষ দিয়েন না। যাই হোক, শরিয়ার বিধান হলো কোন পুরুষ তিনি যদি একাধিক বিয়ে করতে চান এবং একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার জন্য তার সেরকম নিজের প্রতি সে কনফিডেন্ট থাকে, তাহলে তিনি করতে পারেন। খাঁচার ভেতরে পাখি পোষা জায়েজ আছে কিনা? খাঁচার ভেতরে পাখি, সেই সমস্ত পাখি পুষতে পারেন যে পাখিগুলো ওইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো সাধারণত বাইরে উড়ে অন্যান্য পাখির মধ্যে বেঁচে থাকতে পারে না, আত্মরক্ষা করতে পারে না। আছে না যে সৃষ্টি ওই রকম যে কোমল, যে ওইভাবে, যেমন টিয়া পাখির কথা বলতে পারে, যে এটা নর্মালি অন্যান্য পাখির মতো উড়ে নিজেকে আত্মরক্ষা করতে পারে না, এরকম পাখি, এরকম আপনার মাছের অ্যাকুয়ারিয়ামে মাছ, এগুলো পালতে পারেন। কিন্তু যে পাখি নর্মালি উড়ে এবং স্বাভাবিকভাবে নিজের আত্মরক্ষা করতে পারে, তাকে আপনি জবরদস্তিমূলক আটকায় রাখছেন বেঁধে, এটা জুলুম। এবং কিছু কিছু মানুষ আছে যে পাখির আপনার ধরে নিয়ে আসতেছে, বাচ্চাটা ধরে নিয়ে আসতেছে, মাটা থাকছে, মাটাকে নিয়ে আসছে, বাচ্চা থাকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে দেখে সাহাবীকে নিষেধ করেছেন। এই জন্য আপনার ফুর্তি যেন তাদের কষ্টের কারণ হয়, সেটা খেয়াল রাখতে হবে। বর্তমানে ওমরায় ফরজ তওয়াফ করার পর এহরাম পরা ছাড়া কাবা ঘরের সামনে ঢোকা যায় না। এই জন্য মানুষ এহরাম পরে ভিতরে ঢুকে গিয়ে নামাজ পড়ে কিংবা নফল তওয়াফ করে, এটা ঠিক আছে কিনা? বাঙালির ঠেকা রাখা তো সহজ কাজ না, দাবায় রাখা যায় বাঙালি? তো এই জন্য সৌদি অথরিটি হারাম শরীফে কাবার চত্বরে যাতে ভিড় কম হয়, এই জন্য বলছে যারা এহরাম পরে যাবে, ওমরা পড়বে, তারাই শুধু সেখানে তওয়াফ করে, এর বাইরে না। তো অনেকে আছে চালাকি করে এহরামের কাপড় পরে যায়, যাতে করে পুলিশরা, দায়িত্বশীলরা মনে করে উনি উমরার লোক। আসলে উমরা করবেন না, উনি করবেন কি? তওয়াফ বা ভিতরে নামাজ পড়বেন। তো এটা চালাকি, এটা এক ধরনের প্রতারণা করা, ভুল বার্তা দেওয়া, এটা ইমানদারের শান না। এটা তো অনেক সাধারণ বিষয়। আমি নতুন করে এক অনাচারের কথা শুনছি, যারা হজ ওমরা করতে যান, ভালো করে শুনে রাখেন, যে রিয়াদুল জান্নাহ মসজিদে নববীতে রওদা, যেটা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই রওদায় নামাজ পড়ার জন্য অনেকে সিরিয়াল পান না। আমাদের সেখানে প্রবাসী বাংলাদেশি ভাইরা, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, কোনো ভাই, সবাই তো আর না, তারা 2 নম্বরই করে সেটার প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা করে পারমিশন নেওয়া যায় অ্যাপের মাধ্যমে। তারা সেটা পারমিশন নেয়, নিয়ে সেটা 200-300 রিয়াল করে বা অনেক দামে যে যেভাবে পারে সেল করে। তো হাজি সাহেবরা সেটা কিনে গিয়া ভিতরে যে ইবাদতবন্দি করে। তাইলে আপনি 2 নম্বর কাজ করলো, যে সে 2 নম্বর কাজে টাকা দিয়া হেল্প করলেন, কোন অবস্থাতে জায়েজ নাই, বরং এগুলো গুনাহের কারণ। এইরকম ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। যারা এই হারাম কাজ করছেন তারাও গুনাহগার, যারা টাকা দিচ্ছেন তারাও গুনাহগার। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আমরা কোরআন এবং হাদিসের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য সেই সন্ধ্যা থেকে অনেক সময় ধরে আমরা শুনেছি। আমরা যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এজাজ পুরস্কার কিছু আনছো? আনো নাই? এই বেচারা গরিব মানুষ দেখে আনো নাই মাদ্রাসালারা? আচ্ছা, তাহলে ভাই রাতে তাড়াতাড়ি শোয়ার ওয়াদা করে গেছেন, কিন্তু কালকে থেকে এটা শুরু করবেন তো ইনশাআল্লাহ? সকালে ঘুমাবেন না, আর অপ্রয়োজনে মোবাইল টিভি বন্ধ করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াব করুন। আমরা যারা মাহফিলে আসলাম, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা কামিয়াব করুন। জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনা একত্র হওয়ার তৌফিক দান করুন। যে সমস্ত ভাইরা মাদ্রাসায় টাকা পয়সা দান করেন, বনী ইসরাইলের সাথে আমাদের সম্পর্ক কি? একই প্রশ্ন যে করছি ওই ভাই লিখছে, বনী ইসরাইলের সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো বনী ইসরাইল আমরা ফালতু প্রশ্ন করতো, বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা আমার কথা না। লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। আল্লাহ তাআলা বলেছেন, মূসা আলাইহিস সালামকে যেরকম বনী ইসরাইলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত, তোমরা তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না। আল্লাহ বলছে ওদেরকে ফাযবাহু বাকারা, নাকি আয়াত কি? গরু জবাই করার নির্দেশের আয়াতটা কি? আল্লাহ তাদেরকে জবাই করার, গাভী জবাই করার নির্দেশ দিছে। হ্যাঁ, ইন্নাল্লাহা আমারুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো। বনী ইসরাইল কি বলছে এর পরের আয়াত কি? হ্যাঁ,
হাবেশ সাহেবরা কথা বলেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বলতেছে নবীরে আপনি মশকরা করতেছেন, গরু জবাই করতে বলতেছেন। তারা একটা মানুষ মারা গেছে, এটা মানুষের হত্যাকারীকে অলৌকিকভাবে নবীর কাছে জানতে চাচ্ছে। তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো, এর লেজ দিয়ে বাড়ি মারবে, অলৌকিকভাবে জবাব আসবে, তোমরা করো। বলছে আপনি কি মশকরা করতেছেন আমাদের সাথে? নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা, বলে মশকরা করতেছেন। এরপরে কি? তারপর আয়াত ক্বালু উদউ লানা রব্বানা রব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। দেখেন বুঝছি, আচ্ছা গরু জবাই করতে বলছেন, গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন, ব্যাখ্যা করতে বলেন। এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গরুর কালার কি? আল্লাহ বলেন ঠিক আছে, এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা, সে গরুর কালার কি হবে? ফাকিউল লাউনুহা তাসরুন নাযিরিন। এর আগের আয়াত কি? এর আগের অংশ কি? ইন্নাহা বাকারাতুন সফরা। সাদা গরু দেখছো চান্দু, কালো গরু দেখছো, লাল গরু দেখছো, এবার কোন গরু জবাই করতে হবে? হলুদ গরু জবাই করতে হবে। বনে ইসরাইল কারে বলে বুঝছেন? এবার এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে দেখছেন না? অল্প কয়টা মানুষ, কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা। এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে। এমন দুষ্টের দুষ্ট এরা, যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পিছনে এরা ক্রীড়ানক। কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে, আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনী ইসরাইলকে নিয়ে যত আলোচনা আছে কোন সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা নাই। তো বেশি বেশি প্রশ্ন করলে ওই কই মাছের মতো, কই মাছ যখন জালে প্রথম আটকে সে চিন্তা করে কি হলো, একটা জাড়া দেয়, জাড়া দিয়া পরে চিন্তা করে দূর কত কিছুতে আটকিলাম, কিছু আটকাতে পারলো না, দেই ঠেলা, বিসমিল্লাহ পড়ে দেখ ঠেলা। সামনের দিকে ঠেললে এবার পিঠের উপরে যে কাঁটা আছে ওইটা আরেকটা আটকে। আগে কাঁটা আটকিছিল না, কিন্তু বেশি জোরে ঠেলা দেওয়াতে আগে শুধু কলাটা আটকিছে, এবার কাঁটা সহ। চিন্তা করছে কাঁটা আটকিছে, দূর এত সোজা আমার আটকে রাখা, আরো জোরে গুতে মারে, আরেকটা কাঁটা আটকে। ঠিক না ভাই? ঠিক। মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে, এই যে বনী ইসরাইলরা যেটা করছে, প্রশ্ন করছে একটা পর একটা, দেখা যাক। তো আল্লাহ তাআলা এমন অপশন দিছেন এবার চান্দুরা আর খুঁজা পায়। এখনো পর্যন্ত ইহুদিরা সে হলুদ গাভীর অপেক্ষায় আছে এখনো পর্যন্ত, এবং এটার অনেক দিক আছে আলোচনা করার, সেদিকে আমি যাচ্ছি না। শুধু প্রশ্ন করছেন যে ভাই বললাম আপনি মন খারাপ করেন না যে বনী ইসরাইলের সাথে আমাদের সম্পর্ক কি। আপনার আগের প্রশ্ন এটা মিলে গেল কিভাবে আমি তো বুঝতেছি না। হ্যাঁ, যে আল্লাহ তাআলা তিনবার চাপ দিলেন কেন, আল্লাহ ওইটা করলেন কেন, সেটা করলেন কেন, এরপর বলছেন বনী ইসরাইলের সাথে মিলটা কি ভাই? মিলটা তো আপনি হাতে নাতে ধরাই দিলেন যে বনী ইসরাইল অপ্রয়োজনীয় প্রশ্ন করতো তাদের রাসূলকে, আর আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন তোমরা তোমাদের রাসূলকে অপ্রয়োজনীয় প্রশ্ন করো না। পার্থক্য এতটুকু যে আমরা রাসূলকে পাই নাই প্রশ্ন করার, রাসূলের ওয়ারিস পাইছি এক মৌলবী, এরে দিছি এবার প্রশ্ন করে। যাই হোক, আমি রসিকতা করছি, ভাই মনে কষ্ট নিয়েন না। আবার আপনি হয়তো জানার উদ্দেশ্যে করেছেন, খোঁচানোর উদ্দেশ্য আপনার না। তারপরও একটা মূলনীতি আমরা জেনে রাখি, আস-সুআলু নিসফুল ইলম, হাদিসের ভাষ্য। প্রশ্ন এটা জ্ঞানের অর্ধেক, প্রশ্নটা জ্ঞানের। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনার কাছে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কি খরচ করবে, কি খরচ করবে, এটা দরকারি প্রশ্ন। কিন্তু এর চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কতটুকু খরচ করা উচিত। তো আল্লাহ তাআলা উত্তর দেওয়ার সময় বলতেছে কি খরচ করবে এটা না, আল্লাহ বলছেন কুলিল আফওয়া, মানুষের প্রয়োজনীয় খরচের টাকা রেখে তারপর অতিরিক্তটা মানুষ দান করবে। তো প্রশ্ন সঠিক করতে পারা এটা একটা বড় দক্ষতার ব্যাপার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রায় সময় প্রশ্ন আছে, এই পোলাপান প্রশ্ন দেয় হুজুর বিয়ে করতে চায়, বাপ মা করাতে চায় না, কি করবো, আমল শিখাই দেন। এগুলা কি দুষ্টমি করে দেয় কিনা আমি জানি না, প্রায় সময়
এগুলো বাছাই করে ফেলতে ফেলতে দু একটা থেকে যায়। তো সিরিয়াসলি যদি কারোর জানার নিয়ত থাকে তাহলে আমি বলি, ভাই তোমার বিয়ে করার খায়েশ হয়েছে, তুমি চাকরি বাকরি শুরু করে দাও। তুমি আমার কাছে প্রশ্ন দিয়ে লাভ হবে কি? কামের বেলায় ঠন ঠন তুমি আমার কাছে প্রশ্ন দিয়ে দিছো, আমি একটা আমল দিয়ে দিব, দোয়া পড়বা, তোমার বিয়া গুলির মতো লেগে যাব। এটা কি এরকম জিনিস? আমি এই জন্য প্রায় বলি, কিছু পোলাপান আছে দেখবেন পরীক্ষার আগে কলম পড়া নেওয়ার জন্য হুজুরের কাছে যায়, আছে না নাই? এগুলো হলো ফাঁকিবাজ নাম্বার 1। ভালো ছাত্র দেখবেন না যে ও কাম করে, ভালো ছাত্র ও পড়ালেখা করবে, ধুমসে সব বাটপারি চিটারি দুষ্টামি বাদরামি বাদ দিয়ে সে সিরিয়াসলি পড়ালেখা করবে। আর সারা জীবন বাদরামি দুষ্টামি করে এটিস পিটিস করে ফেসবুক টিপি করে এখন দেখছেন হায় হায় রে সর্বনাশ, টাইম হয়ে গেছে, যে আর কোনো উপায় নাই, তাইলে এবার কোনাকুনি যাওয়া যায় কিনা, হুজুর একটু দিয়ে দেন। বুঝেন না কথা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক যে বনী ইসরাঈলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে, এটা আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে বনী ইসরাঈলের সে বদভ্যাসগুলো যেন আমাদের মধ্যে, এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান। এই বনী ইসরাঈল এবং ইহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা, ঘর বাড়িতে। আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই, আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে, হাজার হাজার মানুষকে মেরে শেষ করে, বছরকে বছর ধরে যারা এই জুলুম করে চলেছে, যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে, এখন তারা বাড়িওয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয়, মসজিদ গুড়িয়ে শেষ করে, গোটা পৃথিবী নীরব। যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায়, এদেশে সমকামিতা করার জন্য, অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে, ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার পরে মুখে কুলুপ দিয়ে বসে থাকে, আছে না নাই? আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না, বুদ্ধিজীবী, এই বদের হাড্ডিগুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুপ। আজকে এই ঘটনা যদি কোনো অমুসলিম দেশে হইতো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত, ঠিক না ভাই? ঠিক। কোরবানির সময় দেখবেন এরা সবগুলা নড়ে চড়ে উঠে, হ্যাঁ এতগুলো পশু হত্যা করা হচ্ছে, এটা মানবতা সাথে যায় না, আছে না? এগুলোই দেখবেন সবচেয়ে বেশি বার্গার কটকট করে চাবা কামড়ায় কামড়ায় খায়, গরুর গোশতের বার্গার খায়, মুরগির গোশতের বার্গার খায়, চিকেন ফ্রাই খায়। মুরগি তো আপনার কোন রকম রাইন্দা খান, এরা একদম কড়কড়া বাজাই করে খায়, আবার লম্বা লম্বা সবক শোনায়। তো ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন, তাদের পণ্যগুলো আমরা কিনবো না, ঠিক আছে? তো এই যে টুথপেস্ট, ক্লোজ আপ, এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে, 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনার প্রশিক্ষণ দেয়। এরা তাদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে, মানে কে কোথায় কোন আকাম কোকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শোনো, আমরা নাটক বানাবো। যুবকদেরকে উৎসাহিত করে। আপনার ইমানি দায়িত্ব, যারা আমাদের সমাজকে নষ্ট করতে চায়, ওরা সমাজকে নষ্ট করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে আসে এখানে বোম ফেলাচ্ছে। আমি তাদের জিনিস কিনবো, তাদের সাবান, তাদের ওয়াশিং পাউডার, তাদের সফট ড্রিঙ্কস, আমি এগুলো খাবো না। আমার দেশিটা কিনবো, আর না হলে কিনবো না, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমি আমার সজ্ঞানে আমি এটা করি না। সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহেবকে, তো উনি ফোন দিচ্ছেন, বলে যে অফার আছে স্যার। কি অফার আছে? যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোলা ফ্রি। আমি বললাম আমি খাবারই কিনবো না, এবং ওই দোকানদারের বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানাই কিনবো না, তুমি তোমার বসরে বলে দিও। তাহলে যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকের উপরে বোমা হয়ে পড়ে, সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি না। আমার দেশিটা খাবো, আছে না নাই দেশি, আমি সেটা খাবো, প্রয়োজনে খাবো না, দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য, এটাই তো আমার আখিরাতের বিনিময় হবে। আমি এই জন্য বলি, যদি দোকানদার ভাই কারোর সৎ সাহস থাকে, বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন, কোন মুদি দোকানদারকে, ভাই অমুক অমুক কোম্পানির পণ্য, এরা ইহুদি কোম্পানি, ভরা আমাদের দোকানগুলোতে, কেন আমরা তাদেরকে টাকা দেব? আমি আমার দেশিটা কিনবো, কম দামেরটা কিনবো, মুসলিম দেশিটা কিনবো, ইহুদিটা কিনবো না। আপনি জানেন তার্কিতে এমনকি গতকালকে না পরশু দেখলাম কোন জায়গা যেন অমুসলিম প্রধান দেশে, আপনি অবাক হয়ে যাবেন, সেখানে ম্যাকডোনাল্ডসের মতো দোকান, মানে আপনার খাবারের দোকান মাছি মারতেছে, যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো। আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি, সেখানে
আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতো, এখন কোনো মানুষ সেদিকে যায় না। কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমরা তাদের জিনিস কিনতেছো। আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ, প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার, এদের সাবান, এদের শ্যাম্পু, এগুলো ছাড়া আমাদের ঘর বাড়ি নাই। এখানে যারা আছেন আমার মনে হয় 99% মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারি, আমার সজ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না। নিরুপায় হয়ে গেছেন, কোনো জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু যেটার উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন? সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য যদি ত্যাগ করেন, এটাই আপনার আখিরাতে নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে ইহুদিদের পারলে আমাদের সাবধান করেছেন, আমরা সাবধান হব।